অনেক হয়েছে, চলো চলে এসো। ঘরে? কেন, বাইরে শোবার স্বাদ এখনো মেটেনি? চলো চলে এসো, আমি জানতাম তুমি একটা কাণ্ড ঘটাবে। মাটিতে অল্প একটুখানি জায়গা হলেই আমার হয়ে যাবে। অনেক সিন হয়েছে, চলো এসো আমার সঙ্গে। এসো এসো বলছি, চলো চলো। নতুন বউ, ও নতুন বউ। হ্যাঁ বলো, কি হয়েছে সোনা ঠাম্মা? খুব তাড়াহুড়োতে আছো মনে হচ্ছে। লাল কি বেরোচ্ছে? না, ও আজকে কলেজ যাবে না। ও, সে কলেজে যাচ্ছে না? ভালোই হয়েছে, তোমার মা এলে তার সঙ্গে দুটো কথা কইতে পারবে। বলো বাবা, উনি এলে যে ওনার সঙ্গে আমরা কি কথা কইবো ভেবে পাইনি কো। মানে মানুষ বলো। হঠাৎ লাল আজ কলেজ কামাই করলো যে? ছুটি ছাটা আছে বলে তো জানি না। বাড়ির অন্য সব পড়ুয়ারা তো সব কলেজে গেছে। ছুটি তো নেই দাদু ভাই। তাহলে ও আজ যাবে না বললো। মানে তোমার মা আসছেন বলে? হ্যাঁ, সেটা একটা কারণ বটে। আর তাছাড়া ওরও কি সব বাড়িতে কাজ আছে, সেগুলো নিজে সারবে, এই সবটা মিলিয়েই বোধহয় গেল না। ও এই এই যে কি ব্যাপারটা কি? আমাকে তুমি ঘরের ঝুল ফুল পরিষ্কার করতে দিয়ে নিজে এখানে এসে দাঁড়িয়ে গল্প করছো? আরে আগে ঘরটা পরিষ্কার করবে। ঘরের ঝুল পরিষ্কার করছিলি? ঝুল ঝাড়ু হাতে ধরে দেখেছিস কখনো? বোঝো বোঝো, কোনোদিন সংসারের কুটো ভেঙে দুটো করেনি কো। এখন বউয়ের পাল্লায় পড়ে ঝুল ঝাড়তে হচ্ছে। ঠিক হয়েছে, ভালো হয়েছে। না গো, আমি একাই করছিলাম, ওপরটাতে আমার হাত যায় না তো, তাই ওকে বললাম একটু ঝেড়ে দিতে। ভূমি, আজ তো বৃহস্পতিবার, আজ ঘরের ঝুল যাচ্ছে যে বড়। মা তাই তো, বৃহস্পতিবার তো। আজ যে ঝুল কাটিতে হাত ছোঁয়াতে নেই কো বউ। ওঠামি, তুমি আমার মাকে জানো না তো, খুব পরিষ্কার পরিষ্কার বাতি, বাড়ি ঘর দর একেবারে ফিট ফাট টিপটপ। আমি আজকে হঠাৎ সকালবেলা দেখি ঘরের ওই ওপরে কোণটাতে একটু ঝুল জমেছে, তাই আমি ওকে বললাম। তা হলেও আমাদের সংসারে তো একটা নিয়ম আছে না বউ। তোমার মা আসছেন, খুব আনন্দের কথা, সুখের কথা, কিন্তু তাই বলে সংসারের নিয়মটা তো পাল্টানো যাবে না। সোনাটা মা প্লিজ, ঘরে নোংরা থাকলে না সেটা যে কোনো দিন যে কোনো সময় পরিষ্কার করা যায়। আর এটা তো হাইজিনের প্রশ্ন নাকি? মানবে না কো, মানবে না। আজকালকার ছেলে, তারপর বিজ্ঞানী হয়েছে। যাক, যে জন্য তোমাকে ডেকেছি, তোমার মা কি খেতে পছন্দ করেন? মা মা থাকবেনই কতক্ষণ, বড়জোর 1 ঘন্টা। তারপরে মার তো আবার খাওয়া দাওয়ার অনেক নিয়ম টিয়ম রয়েছে। লাস্ট যে কবে মাকে বাইরে খেতে দেখেছি, বাইরে খুব একটা খায়ও না ইনফ্যাক্ট। তাই বলে আমরা আতিথেয়তা করব না তা তো হতে পারে না নাথবু। খাবেন খাবেন, অল্প খাবেন। তোমার মা আমাদের বাড়িতে আসছেন দুপুরবেলা, তাও আবার তোমাদের বিয়ের পর এই প্রথম। আমরা ভাত না খাইয়ে ছাড়বো নাকি? ভাত? ভাত যে মা লাস্ট কবে খেয়েছে মা বোধহয় নিজেও মনে করে বলতে পারবে না। আমার মা দেখছি বড় মেমসাহেব মানুষ। কি খান উনি? দাদু ভাই, মার একটা প্রফেশন আছে তো,
আর সেই প্রফেশনে মা একজন টপ, তাই মাকে অনেক ব্যাপারে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। উফ বাবা, এই যে সোনা জেঠি, সব ফর্দ মিলিয়ে নিয়ে এসেছি তোমাদের। হ্যাঁ, এই তোমার ধরো 12টা রাজভোগ, 12টা শাক সন্দেশ, 6টা গোলাপজাম, 8টা ক্ষীরের চপ, আর ওই 6খানা আরও সন্দেশ আছে, ঠিক আছে? সব এনেছো তো ঠিক করে? যাও বড় বৌদিকে দাও। এই না 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 না, ধরো ধরো তো বাবা। উফ, হ্যাঁ, ওরে বাবা, সব ঠিক আছে। মা আসবে বলে এত কিছু? এই দেখো, তোমার মা তোমার কাছে, তোমার মা আমাদের কাছে সে কুটুম মানুষ, তো তাকে যত্ন করতে হবে না? এই ভাই, ভাই, এই ভাই, এই ভাই, ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, ভাই, এই ভাই, পড়ে যাবি তো। এই সত্য, এই এই এই, ও বাবা, কুটুমার বলে করে ফিটফাট, এই সুন্দর দেখাচ্ছে। এই যে নতুন বউটা মা আসবে বাড়িতে, হ্যাঁ, তো আসবে তো। কুটুম আসবে, হ্যাঁ? ওর জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। খুব ভালো। লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে। দেখাচ্ছে? তোমার হাতে কত মিষ্টি। আমি দিচ্ছি, আমি বাকি করে দিচ্ছি। না 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 না, ঠাকুরজি আমি দিচ্ছি। যার জন্য আগে আনা হয়েছে তাই সে খাবে, তারপর অন্যরা। হ্যাঁ, বায়না করলে হলো নাকি? একখানে মিষ্টি খেলে কি ক্ষয়ে যাবে নাকি? অত মিষ্টির মধ্যে তোমরা বসবাড়ির সবাই বড় কেপ্পন বাবু। হাসির কি হলো শুনি? দিদি কি খুব হাসির কথা বলেছে? না, মানে ওই শোনো পারি, বাড়িতে কুটুম আসছে, বুঝে শুনে থাকবে। তুমি এক কাজ করো, তুমি তোমার নিজের ঘরে চলে যাও তো। তিনি আসছেন, তিনি চলে গেলে তারপরে নিচে নামো। যা যা, তুমি হাঁ করে ইল্লি বলো দেখি, হাঁ করে ইল্লি বলো, আমি ওপরে চলে যাব। নতুন কুটুম আসবে বলে আমাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, উনি আমাকে চলে যেতে বলছেন। আমার বড় ভাইয়ের ভাতে ছাই দিয়ে দিতে। কত সাগর হয়েছে, এটা বলবে না কেন? ঠাকুরপুর যেমন কথা। দেখো দেখো ঠাকুরপো, ভালো করে দেখো। তোমরা তো আমাদের জন্য কুটো ভেঙে দুটো করনি, আর এখনকার ছেলেপুলেরা দেখো বউর হাতে হাতে কত কাজ করছে। বউ ভেড়ুয়া। পারি। যদি এখানে বসতে চাও, মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকবে, একটাও কথা বলবে না। মেজো, চল না হাতে হাতে গেলে একটু রান্নাঘরে গুছিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আসার পর তো বেশি সময় পাবো না, আবার যদি মাত্র 1 ঘন্টা থাকেন। চলো। এই বোধহয় এসে গেল, আমি দেখছি দেখছি। ভাই আমি যাব না, আমি আজ না আবার একটা কাণ্ড করে বসে, মেয়েটাকে আটকাও না তোমরা। আয় 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 বাড়ি, বস 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 বস। দেখ দেখ, তুইও তো বেয়ান। হ্যাঁ, বেয়ান হয়ে এরকম চঞ্চল হলে লোকে নিন্দে করবে নি? হ্যাঁ, দেখ আমরা সবাই কেরম চুপচাপ শান্ত হয়ে বসে আছি না। চুপ চুপ করে আমিও বস মা। শান্ত হয়ে বসে আছি। লক্ষ্মী, আসো আসো আসো, এই বাবা, আর 2-1টা দিন মনে যেতে যখন হবে তখন 2-1টা দিন আগে আর পরে। না যেতে দিয়ে তোমায় কি করে রাখি বলো তো কাজু? তুমি তো আমাদের সমাজকে চেনো, কোনো সম্পর্ক নেই এমন দুজন ছেলে মেয়ে একসঙ্গে থাকাটা সমাজ অ্যালাউ করে না। বাজে জন্মপথ